সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 নভেম্বর শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহের বিল। নতুন আইন আনা হলো বহু বিবাহের বিরুদ্ধে। ইসলাম বিরুদ্ধ নয়, সব ধর্মেই বহু বিবাহ বন্ধ হবে, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এআইইউডিএফ এর বিধায়ক আমিনুল ইসলামের মুক্তির নির্দেশ দিল গৌহাটির উচ্চ আদালত। আমিনুল ইসলামের গ্রেফতারি বেআইনি বলে অভিহিত করেছে আদালত। সব প্রক্রিয়া বাতিল করে কারাবন্দি থেকে মুক্তির নির্দেশ আদালতের। 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে 5টি শিলান্যাস সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। আসামে 406টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতিকরণ করা হয়েছে। শীতকালীন অধিবেশনে ঘোষণা করলেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। আধার কার্ডে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আশঙ্কা, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এবং আগামী রবিবার বিকেলে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জারি হলো সতর্কতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহের বিল। নতুন আইন আনা হলো বহু বিবাহের বিরুদ্ধে। ইসলাম বিরুদ্ধ নয়, সব ধর্মেই বহু বিবাহ বন্ধ হবে, দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দীর্ঘ আলোচনা ও তীব্র বিতর্কের পর অসম বিধানসভায় পাশ হলো বহু বিবাহ প্রতিরোধ বিল। শীতকালীন অধিবেশনে গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলটি উত্থাপন করেন এবং পরে সংক্ষিপ্ত ভাষণে এর পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই না আমার মেয়ে 21 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর অন্য কারো মেয়ে 15 বছর বয়সে মা হয়ে যাক। তিনি জানান, অসমে বহু বিবাহ প্রায় বন্ধ হলেও এখনও সমাজে এর নেতিবাচক প্রভাব বজায় রয়েছে। বিরোধীদের অভিযোগ যে বিলটি রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে। তার জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, এটি নিপীড়িত ও পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক সংস্কারের উদ্যোগ। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বিধানে যারা বিরোধিতা করেছেন তাদের মধ্যে অধিকাংশই মুসলিম পুরুষ বিধায়ক। তিনি অভিযোগ করেন, 65 থেকে 70 বছর বয়সী পুরুষরা 15 থেকে 16 বছর বয়সী মেয়েদের বিবাহ দিচ্ছেন। তবে তিনি স্পষ্ট জানান, বহু বিবাহ শুধু মুসলিম সমাজেই নয়, হিন্দু ধর্মসহ সকল সম্প্রদায়ে বন্ধ করতে হবে বহু বিবাহ। মুখ্যমন্ত্রী জানান, ষষ্ঠ তফসিলিভুক্ত এলাকায় আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষমতা সীমিত। বিটিআর সহ স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে নিজেদের আইনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। 2023 সালের 12 মে গঠিত উচ্চ আদালতের কমিটি, যারা জনমত নিয়েছিলেন, তাদের কাছে বহু বিবাহের পক্ষে মাত্র 2টি চিঠি আসে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিশ্বে বহু ইসলামী দেশে বহু বিবাহ নিষিদ্ধ করেছে। তিনি দাবি করেন, কোনো নারী স্বামীকে একাধিক বিবাহ করতে চান না এবং বহু বিবাহ আল্লাহকে ফাঁকি দেওয়ার শামিল, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ ইসলামের সমর্থনযোগ্য নয়। অসমের মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় ঘোষণা করেন যে অসমে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি প্রয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, তিনি আবার মুখ্যমন্ত্রী হলে প্রথম অধিবেশনেই ইউসিসি আনব। মহিলাদের ন্যূনতম বিবাহের বয়স হবে 21 বছর। অপরদিকে এআইইউডিএফ এর বিধায়ক আমিনুল ইসলামের মুক্তির নির্দেশ দিল গৌহাটির উচ্চ আদালত। আমিনুল ইসলামের গ্রেফতারি বেআইনি বলে অভিহিত করেছে আদালত। সব প্রক্রিয়া বাতিল করে কারাবন্দি থেকে মুক্তির নির্দেশ আদালতের। এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের গ্রেফতারি বেআইনি বলে অভিহিত করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে গৌহাটির উচ্চ আদালত। পুলওয়ামা ও পহেলগাঁও হামলা নিয়ে বিতর্ক মন্তব্যের অভিযোগে প্রথমে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালত থেকে জামিন পেলেও সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSA প্রয়োগ করে আটক রাখা হয়। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর উচ্চ ন্যায়ালয় NSA বাতিল করে তার মুক্তির নির্দেশ দিয়েছে। এ ঘটনায় রাজ্যের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপরদিকে 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে
5টি শিলান্যাস সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। শিলচরে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 5টি স্থানে 50 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। গতকাল বৃহস্পতিবার প্রথমে তিনি 10 লক্ষ টাকা ব্যয়ে অরুণ কুমার চন্দ্র আইন কলেজে বর্ধিত ভবনের নির্মাণ কাজের শিলান্যাস করেন। তারপরে তারাপুরের নাথপাড়ার নাথ ছাত্রাবাসে 10 লক্ষ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল কাজের শিলান্যাস করেন তিনি। এরপরে তারাপুরের সর্বজনীন দুর্গা মণ্ডপের সাংস্কৃতিক ভবন নির্মাণের জন্য 10 লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুরের নাগা কলোনিতে কমিউনিটি হল নির্মাণের জন্য 10 লক্ষ টাকা ব্যয়ে কাজের শিলান্যাস করেন এবং শিলচরে গুঙ্গুর রাম মন্দির ধর্মশালায় ভবন নির্মাণের জন্য 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই কাজের শিলান্যাস করেন তিনি। অপরদিকে আসামে 406টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতিকরণ করা হয়েছে বললেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। অসম রাজ্যের 406টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে এবং বর্তমানে এই বিদ্যালয়গুলিতে মোট 23,157 জন ছাত্রছাত্রীরা তাদের নাম ভর্তি করেছেন। আসাম রাজ্যের শীতকালীন বিধানসভার অধিবেশনে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এই তথ্য প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের চা বাগানগুলিতে 118টি আদর্শ বিদ্যালয় নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং প্রত্যেকটি আদর্শ বিদ্যালয়ে ইতিমধ্যে পাঠদান শুরু করা হয়েছে। এর মধ্যে 87টি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এবং 31টি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু করা হয়েছে বলে তিনি জানান। অপরদিকে আধার কার্ডে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আশঙ্কা, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। নতুন নাগরিকত্ব সম্পর্কিত উদ্যোগের মধ্যে সুপ্রিম কোর্ট আধার কার্ডের মাধ্যমে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। আদালতে প্রশ্ন তুলেছে, একটি অবৈধ নাগরিক যদি আধার কার্ড পায় তাহলে তাকে কি ভোটাধিকার দেওয়া উচিত? আদালত স্পষ্ট জানিয়েছে, আধার মূলত সামাজিক কল্যাণের সুবিধা পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় এমন একটি ডকুমেন্ট এবং এটি ভোটাধিকার নিশ্চিত করার স্বয়ংক্রিয় অধিকার নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই বিষয়ে শুনানি করেছেন। তারা নির্বাচন কমিশনের বিশেষ ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া চ্যালেঞ্জকারী পিটিশনগুলিতে পর্যালোচনা করেছে, যা দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার পুনঃসংশোধন সংক্রান্ত বিষয়। বেঞ্চ উল্লেখ করেছে, আধার কার্ড নাগরিকত্বের সুনির্দিষ্ট প্রমাণ নয় এবং এটি শুধুমাত্র অন্যান্য পরিচয়পত্রের তালিকায় অন্তর্ভুক্ত একটি ডকুমেন্ট হিসাবে ব্যবহার